বন্ধুরা, মনসুকার তামিল্লা খালের উপর দাঁড়িয়ে রয়েছি আর আপনাদের কি চিত্র দেখাচ্ছি দেখুন। একদিকে তো বাঁশের সাঁকো আবার তৈরি হয়ে গেছে, যাতায়াতটা চলছে, আর তার ঠিক সামনে দেখতে পাচ্ছেন সেই কংক্রিটের ভগবতী সেতু। 5 বছর হয়ে গেল, জানি না কবে জনসাধারণের চলাচলের উপযোগী হবে। আর এই অঞ্চলে যখন এসেছি অনেক কিছুই কথা বলবো, তুলে ধরবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং তার সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলকে একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এইটুকু আশা রাখবো। আপনাদেরকে একবারে গ্রাউন্ড জিরোতে নিয়ে চলে এসেছি তামিল্লা খালের ওপর। দেখতে পাচ্ছেন এই স্লুইস গেটটা বানানোর কাজটা প্রায়। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি পার্বতী চক, ওই আপনার তামিল্লা খালের ওই দিকে অপোজিটটায়। তো কেমন কি দেখছেন উন্নয়নগুলো, কেমন কি হচ্ছে? ভালোই হচ্ছে, ভালো হচ্ছে, হতে থাকলেই ভালো থাকে। আচ্ছা, আর এখনো তো দেখতে পাচ্ছি ভগবতী ব্রিজটা পড়েই আছে। ও তো পড়েই আছে, হয়তো বহু দীর্ঘকাল পড়ে আছে, হয়ে থেকে কমপ্লিট পুরো। তাহলে লাভটা কি হলো? এত কোটি টাকা খরচ করে হলো, যদি না আলটিমেটলি মানুষের যাতায়াতে যদি না কাজে লাগে। আমাদের সমস্যা এই যে অঞ্চলে টাকা দেওয়া বলো, ঘাট টাকা বলো, এই সমস্ত কিছু বলো, এইসব হচ্ছে একটা পুরো একে। পোলটা যদি কমপ্লিট হতো খুব ভালো, আমাদের সর্বজনের সব ভালো হতো, সবাইকারী মানুষের খুব উপকার হতো। ভীষণ অসুবিধা হয় বন্যার সময় না, বিশেষ করে নৌকো পার, তারপর একদম। বন্যার সময় পরীক্ষার টাইম থাকে, পরীক্ষা সেকেন্ড টার্মিনালটা চলে। ঠিক ঠিক, তাহলে এখনো করতে যাচ্ছ? আজকে তো রোববার। আজকে হ্যাঁ রবিবার করে থাকে। আচ্ছা, মানে মনসুকাতেই যাচ্ছ? এখন তো দেখতে পাচ্ছি কোনো যাতায়াত অসুবিধা নাই। বন্যার দিনগুলো মনে আছে? আচ্ছা, কষ্ট হয় প্রচুর। আর ব্রিজটা তাহলে কবে হবে না জানেন নেই? হ্যাঁ, ঘাটাল থেকে রথতলা হয়ে চাউলি সিংপুর দিয়ে এই রাস্তার উপর দিয়ে মনসুকা যাব। আর তার আগে মাঠের রূপটা দেখুন, কার না ভালো লাগে। একটু দাঁড়িয়ে গেলাম, তো এই সমস্ত সৌন্দর্য পাবেন, এর সঙ্গে সঙ্গে ঝুমি নদী পাবেন, আরও তামিল্লা খাল পাবেন, অনেক কিছু পাবেন। আর মনসুকা আসা মানেই বন্ধুদেরকে বলে দিচ্ছি, আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একবারে এক কোণে পড়ে রয়েছে এই অঞ্চলটি। এখান থেকে খানাকুল 1, খানাকুল 2 ব্লক খুবই কাছে, খুবই কাছে। আবার আরেক দিকে কিছুটা গেলেই আবার গোঘাট পড়ে যাবে। তো এই সমস্ত অঞ্চলের মধ্যে যদি আমাদের সুগমতা বাড়াতে হয়, যোগাযোগ বাড়াতে হয়, মনসুকা তো আর কিছুটা দূরে, আর এটা দীর্ঘগ্রাম। আর তার মধ্যে দেখতে পাচ্ছি এসব হাঁড়ি করা। তোমাদের কি ফিস্ট হলো? আচ্ছা, বাড়ি কোথায়? সেপারে। চিনতে পারছেন বন্ধুরা কোথায় এসেছি? ঝুমির ওপর এই মুহূর্তে রয়েছি মনসুকা রানাঘাটেতে। আর ওপাশে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই ভগবতী সেতু, যার ইনফরমেশন দেবো, তথ্য দেবো, তার সঙ্গে সঙ্গে কি অবস্থা চারপাশটার। ঘাটাল থেকে 6 কিলোমিটার দূরে মনসুকা এবং তার আশেপাশের অঞ্চল কতটা এগোলো আঞ্চলিক উন্নয়নেতে, আর তার সঙ্গে সঙ্গে আশেপাশে কি হয়ে চলেছে। আর এর সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দেবো, যারা পিকনিক পছন্দ করেন এই শীতেতে, তাদের উদ্দেশ্যে থাকছে পিকনিকের একটা নতুন ঠিকানা। তো পুরো ভিডিওটা দেখে থাকুন। দাদা, মনসুকা বাজার তো? আচ্ছা, আর এই ঢালাই রাস্তাটা মনসুকা থেকে চলে যাচ্ছে খড়ারের দিকে। পাশেই দেখতে পাচ্ছেন অসমাপ্ত ভগবতী ব্রিজ, খুব কাছে চলে এলাম। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটা টেম্পোরারি যাতায়াতের জন্য একটা অস্থায়ী সেতু করে দেওয়া হয়েছে। আর মানুষের দীর্ঘদিনের যে আশা প্রত্যাশা ছিল এই সেতুটাকে নিয়ে, ভগবতী সেতুকে নিয়ে, এখনও দেখতে পাচ্ছেন এই অবস্থাতে পড়ে রয়েছে। মনসুকা এলে এই দেখতে পাচ্ছেন ঝুমির কি অবস্থা, মুজে গেছে একেবারে। এই খাল বা নদী যাই বলুন না কেন, তো ঘাটাল মাস্টার প্ল্যানে এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে যদি সংস্কারগুলো হতো, ড্রেসিংগুলো হতো, মনে হয় কিন্তু খুব ভালো হতো। তবে দেখা যাক মাস্টার প্ল্যান কোন দিকে এগোয়, কোন দিকে যায়, তার গতি প্রকৃতি। এবং আমরা তো চাইবো এটা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান হোক, একটা হোলিস্টিক প্ল্যান হোক। মনসুকা বেড়ারঘাট, আর নিচ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে ঝুমি। আর ঝুমিকে দেখে চেনাই যাচ্ছে না, এই ঝুমি ভয়ঙ্কর হয়ে যায় বর্ষাকালেতে, তাই তো? অনেকে আমার কথা শুনছেন। দাদা কি করেন? ও, এই টোটোটা আপনার? কোন রুটে? আচ্ছা, এই নেতাজি রোডে। আচ্ছা, আর এইটা হচ্ছে মেটালা, তাই তো? আপনি একবার দেখুন, একবার প্রতি বছর বন্যা হয়, পলি, নতুন পলি পড়ে, আর চাষবাসটা একবার দেখুন। এটা তো আলু গাছ, তাই তো? হ্যাঁ, এখন তো দেখলে মনে হবে নিহাজা, কিন্তু ওই দাদাকেও পেয়ে গেছি। দু একটা কথা বলুন না, মনসুকার এর কি অবস্থা, আমাদের পোলের কি অবস্থা, ভগবতী সেতুর পোলের অবস্থা তো একবার পোল রেডি হয়ে 2 ঢালা হয়ে গেছে। আচ্ছা, কিন্তু গালা বাঁধছেনি, কাজে কিছুই হচ্ছে না। আসল মানুষের কোনো উপকার আসছে না। ওই হচ্ছে ঘাটাল থেকে মনসুকা যাওয়ার বাঁধ। আর ঝুমির এই দেখুন পাড়ে কি চলছে, তো পিকনিক চলছিল, এখনো খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ, আর ও পাশে রয়েছে মনসুকা ঘাট, মানে আমাদের যেটাকে বলা হচ্ছে রানার ঘাট। আর এ পাশে রয়েছে
বেড়ার ঘাট, তার মাঝে সুন্দর এই চর। মনসুকা ঘাটেতে এসে পৌঁছালাম, যার অপর নাম রানার ঘাট। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে একটা কিন্তু দেখতে পাচ্ছেন মারুতি পারাপার চলছে, আর সেই কারণে এপাশে যেমন গাড়ি দাঁড়িয়ে গেছে, ও পাশেও অনেকে দাঁড়িয়ে গেছে, সাইকেল টাইকেল সব দাঁড়িয়ে গেছে। বর্ষাকালে একটু জল বাড়লেই এই সমস্ত যে দেখতে পাচ্ছেন সাঁকোগুলো, যেগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি হয়েছে, একবারে জলের স্রোতে চলে যায়। আর এখান পর্যন্তই আমরা আসতে পারি, তখন ভিডিওতে আপনাদেরকে দেখাই। আর এখন তো অনায়াসে যাওয়া যাচ্ছে, এবং এই বেশ শক্তপোক্ত করে এই বাঁশের সাঁকোটাও করা হয়েছে। দেখুন পারাপার চলছে। মেসমশা কি যাচ্ছিলেন? কোথায় যাবেন? আচ্ছা, বাড়ি কোথায় আপনার? মনসুকা। কি মনসুকাতে উন্নয়নগুলো হচ্ছে? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। আর ব্রিজটার কি খবর? ওই যে ব্রিজটা এখনো কবে ফাইনাল করবে, ব্রিজটা এখনো ফলসলা করতে পারেনি। আচ্ছা। রাস্তাঘাটের জন্য দুপাশে যে অ্যাপ্রোচ রোড সেটা এখনো ক্লিয়ার হচ্ছে না। হচ্ছে না। তাহলে তো সেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে আছে দেখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। হয়ে পড়ে আছে। তাহলে আপনার যাতায়াত বলতে এর উপর দিয়ে? এর উপর দিয়ে বন্যা হয়ে গেলে বন্যা হয়ে গেলে তো কি অবস্থা, সে তো বারবার ভাষা পড়ে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে তুলে ধরি। দেখুন এবারে চলে এসেছি মনসুকার ঘড়িঘাটে, খুব পরিচিত জায়গা। ওই হচ্ছে ভগবতী সেতু, কিন্তু এখনও তার কাজ চলছে বলতে গেলে। তার সঙ্গে সঙ্গে এপাশে একটা সুলিশ গেট হয়ে চলেছে তামিল্লা খালের ওপর। তো তামিল্লা এদিকে খাল রয়েছে, এটাও ঝুমি নদী বলা হয়, এটাও খালেরই প্রায় সমতুল্য বলতে গেলে। আর এই অঞ্চলটা বর্ষার সময় এক ধরনের রূপ নেয়। আর এখন দেখতে পাচ্ছেন চারপাশে সাঁকোগুলো দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে মনসুকা সাঁকো, তার আগে বেড়ার ঘাটের সাঁকো। এই একটা সাঁকোর উপর আমি দাঁড়িয়ে রয়েছি, ওপাশে সাঁকোটা ছিল, কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন একটা টেম্পোরারি মাটির বাঁধ করে দেওয়া হয়েছে। তার পেছনেতেই আবার আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচ গেটের কাজটা হয়ে চলেছে। আর এই ঝুমি যখন বর্ষাতে জল বেড়ে যায় তখন কিন্তু ও পাশেতে ঠেলটা মারে, চাপটা দেয়। এবং চাষি দাদাদের সঙ্গে আলোচনা হয়েছিল যে ওই যেটা কনস্ট্রাকশনটা চলছে সুইচ গেটটা, ওইটা এই যে ঠেলা চাপের ফলে বর্ষার সময় কি হবে বা কতটা যুক্তিযুক্ত ওই আপনার সুইচ গেটটা করা। তো সেটা তো সামনের বছর আপনার বোঝা যাবে প্রভাবটা কি, বা এই সুইচ গেটটা কতটা মানুষের উপকারে আসে। আপনাদেরকে একবারে গ্রাউন্ড জিরোতে নিয়ে চলে এসেছি তামিল্লা খালের ওপর। দেখতে পাচ্ছেন এই সুইচ গেটটা বানানোর কাজটা প্রায় হয়ে এসেছে বলতে গেলে। ওপরে ঢালাইগুলো চলছে, আর নিচে এখনও অবশ্য গেটগুলো খোলাই রয়েছে, পরে হয়তো দরজাগুলো লাগানো হবে। তো এগিয়ে যায়। দিদি কোথায় যাওয়া হবে? আচ্ছা, কোথা থেকে এলেন? এই পাশটার নামটা, গ্রামটার? শ্যামচক থেকে আসছেন হেঁটে হেঁটে? তাহলে এইটা হয়ে গেলে তো সুবিধা হবে নাকি? ও আচ্ছা, এইটার জন্য পারাপার। আচ্ছা, এর সঙ্গে একটু বলে দিই আপনাদেরকে, এই যে কাজটা চলছে সুইচ গেটটা, এটা কিন্তু মাস্টার প্ল্যানের অন্তর্গত নয়, মানে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত নয়। আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে গেলে সবথেকে যেটা মানে খারাপ লাগে, বিশেষ করে মনসুকা এসে, তো মনসুকা এই অঞ্চলটা কিন্তু মাস্টার প্ল্যানের অন্তর্গত নয়। তো ভবিষ্যতে হলে আমরাও চাই যাতে হয়, এবং ঝুমি তার সঙ্গে সঙ্গে দ্বারকেশ্বরেরও যেন যেটা বলা হয় ড্রেসিং, সেটা যেন চলে। আপনারা দেখতে পাচ্ছেন বহন ক্ষমতা একবারেই কমে গেছে ঝুমির, আর আরও কিছুটা উত্তর পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে আবার দ্বারকেশ্বর। বন্যার সময় অনেককেই দেখেছি এইভাবেই এই সেতু পেরিয়ে ওপারে যেতে বা ওপার থেকে এপারে আসতে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেতুটার উপরে। ভগবতী সেতুর ওপরে রয়েছি, এবং সেতুর যে মূল স্ট্রাকচার সেটা কিন্তু দাঁড়িয়ে গেছে, প্রায় কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় যেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, অ্যাপ্রোচিং রোড। এপাশেও যেমন দেখতে পাচ্ছেন সে নিয়ে এতটুকু কাজ এগোয়নি, ও পারে তো সে একই অবস্থা। এবং এত বড় একটা সেতু তৈরি হয়ে রয়েছে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের বুকেতে। অসমাপ্ত ভগবতী সেতুর ওপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, ঘোড়ইঘাট দেখা যাচ্ছে, আর ওই দূরেতে তামিল্লা খালের ওপরেতে নির্মাণ কাজটা চলছে সুইচ গেটের। আর এই ঝুমির এই হচ্ছে অবস্থা, প্রবাহ একেবারেই ক্ষীণ। আর এপাশেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আবার বলছি, এমন একটা জায়গাতে আমরা এই মুহূর্তে রয়েছি যেখান থেকে হুগলি জেলার খানাকুল 1, খানাকুল 2, এবং আবার এ পাশে যদি আপনারা ধরেন গোঘাট ব্লক কিন্তু খুবই কাছে। এই দেখুন ওপাশে মনসুকার
সেই বাঁশের সাঁকো, ওই মনসুকা এলেন হাই স্কুলও দেখা যাচ্ছে। আর এই সেতুটা পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়ে যদি মানুষের জন্য চলাচলের জন্য খুলে দেওয়া হয়, এই প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসে যাবে, এটা মনে করা হয়। অনেকেই কিন্তু এই নিয়ে কথা বলেন, তবে সেই আশা কবে পূরণ হবে, এতগুলো বছর কেটে গেল, সেটাই দেখার। সূর্য পশ্চিমে অস্ত যেতে বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমিও কনফার্ম নই। আর যাই হোক, ভগবতী ব্রিজের ওপর থেকে এই মনসুকা অঞ্চলেতে এসে তার বিভিন্ন দিককে তুলে ধরলাম, বিভিন্ন আঙ্গিক তুলে ধরলাম। একদিকে যেমন দেখেছি উন্নয়নমূলক কাজ চলছে, সুইচ গেটের কাজটা চলছে, তেমনি আবার এই দেখতে পাচ্ছেন ভগবতী সেতু, মেন যে সেতুটা হয়ে যাওয়ার কথা এতদিনে, সেতুটা কিন্তু এভাবেই বিভিন্ন জটেতে আটকে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের বন্যা নিয়ে বেশ কিছু কথা বললাম, মাস্টার প্ল্যান নিয়েও দু একটা কথা হলো। তার সঙ্গে সঙ্গে যারা একটু পিকনিক করতে চান তাদের জন্য কিন্তু একটা সন্ধান দিলাম পিকনিক স্পটের, এই ঝুমির পাড়েতে। মনসুকাতে অনেকদিন পর এলাম এবং বেশ কিছু ইনফরমেশন, তথ্য আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আঞ্চলিক উন্নয়ন আর বৈষম্যকে অ্যাড্রেস করে তুলে ধরে আপনাদেরই ভাষা পোল ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। তো আমাদেরকে আরও এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আশা রাখবো। আর তার সঙ্গে সঙ্গে ঘাটাল উৎসব এবং শিশু মেলা আসছে, আমরাও থাকবো, তো বিভিন্ন ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আর ঠান্ডার আবার নতুন স্পেল আসতে চলেছে, বি কেয়ারফুল। আপাতত রাখছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। তো আপাতত টাটা।